السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা উত্তর জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সম্মেলনের সভাপতি, মঞ্চে কেন্দ্রীয় যুগ্ম সিনিয়র মহাসচিব সহ জেলা থানা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে যারা উপস্থিত রয়েছেন, ইসলাম দেশ মানবতার পক্ষে যারা চিন্তা চেতনা নিয়ে কাজ করছেন, প্রিয় সাংবাদিক ভাইরা, আমার প্রশাসনের ভাইরা, আমি আপনাদের সামনে যে আয়াতুল তেলাওয়াত করছি, আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার রসুলকে আমি দুনিয়াতে পাঠিয়েছি কেন? শান্তির দূত হিসাবে। শুধু মানুষের শান্তিই নয়, এমনকি একটা ছোট্ট আল্লাহর মাখলুক পিপিলিকার পর্যন্ত শান্তির নিশ্চয়তার দূত হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন। আসল ব্যাপারটা হলো এই, তেঁতুল গাছ লাগিয়ে কেউ যদি আম খেতে চায়, এটা যেরকম নাকি একটা অযৌক্তিক চিন্তা, ঠিক 53 বছরে বাংলাদেশের স্বাধীনতায় যারা দেশ পরিচালনা করেছে, তাদের মাধ্যমে আবার নতুন কোনো শান্তির বার্তা আমরা দেখব, এই চিন্তাটাও এইভাবে অযৌক্তিক, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি না ঘটায়, ওই জাতির ভাগ্যের পরিবর্তন আমি ঘটাই না বা করি না। এখন আপনারা লক্ষ্য করেছেন যে আজকে 53 বছর পরে জুলাই এবং আগস্টের বিপ্লবের যে ফসল বর্তমানে বাংলাদেশে, এখন বাংলাদেশের জনগণ চায় যে আমরা আওয়ামী লীগ দেখেছি, বিএনপি দেখেছি, জাতীয় পার্টি দেখেছি, কিন্তু ইসলামের কথা আমরা শুনি কিন্তু বাস্তবে দেখি না। এখন সকলে একটা আশা আকাঙ্ক্ষা, সবাই ইসলামের সুফলটা কি এরা দেখতে চায়। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করছি। আসলে আমি বিভিন্ন সময় বলে থেকে আজকেও আপনাদেরকে শোনাই, যারা মুসলমান দাবি করবে, তারা যদি ইসলামের নীতি আদর্শের সাথে জড়ায়া না থাকে, এইটাকে সে যদি পছন্দ না করে, সে মুসলমান দাবি করার কোনো অধিকারই নাই। আর অন্য অন্য যে বিজাতি রয়েছে, তারাও এই নীতি আদর্শকে তারা লালন করবে, গ্রহণ করবে, এর জন্যে দুনিয়াতে শান্তির লক্ষ্যে। আমি বিশেষ করে আমার ভাইদেরকে বলবো, যে বারবার আমাদেরকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে তারা বারবার ক্ষমতার মসনদে ক্ষমতায় বসে, একটু আগে শুনতেছিলেন যে ভোলায়
শতকরা 80 ভাগ গ্যাস উৎপাদন হয়, কিন্তু আজকে কত বড় বৈষম্য, ভোলাবাসীরা সেই গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত। এটা কি কারণে হয়, কেন হয়? এই বিষয়গুলোকে আমাদের চিন্তা করতে হবে। সেই হিসেবে আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন, আজকে যে পরিবেশ তৈরি হয়েছে, এখন ইসলামের পক্ষে আমরা চাইতেছি যে একটা বাক্স দেওয়া যায় কিনা। এই জন্য আমরা চেষ্টা করতেছি, দোয়া করতে থাকেন, আল্লাহ যেন তৌফিক দান করেন, আল্লাহ যেন কবুল করেন। আমি নতুনভাবে অন্য অন্য দলের কথা আলোচনা করে আপনাদেরকে আর সময় নষ্ট করতে চাই না। আমি ইসলাম এবং মানব রচিত তন্ত্র মন্ত্রের সুফল এবং কুফলটা এক কথায় যদি আপনাদেরকে আমি বোঝাতে চাই, 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন যখন দেশ বিভিন্ন পর্যায়ে প্রশাসনিক কাঠামো থেকে নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, সব জায়গায় যেরকম নাকি একটা অগোছালো পরিবেশ। আমি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবকে বলেছিলাম যে আমাদের নীতি আদর্শটা কি, এটা বোঝাতে যাইয়া আমি বলছিলাম যে আপনারা তখন ক্ষমতায় যান নাই বা শপথ গ্রহণ করেন নাই, কিন্তু আমাদের নিজেদের দায়িত্বেই আমরা দেশকে সুরক্ষার জন্যে এবং অন্য যারা নাকি হিন্দু সহ সংখ্যালঘু বসবাস করে তাদের জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্যে আমাদের দায়িত্বেই আমরা সেগুলো আমাদের দায়িত্বে আমরা পাহারা দিয়েছি, দায়িত্ব পালন করেছি। আপনারা দেখেছেন যখন নাকি বিভিন্ন প্রশাসনিক কাঠামো ভেঙে পড়েছিল, তখন রাস্তায় যখন যানজট, মানুষের কষ্ট লাঘবের জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার সহযোগী সংগঠনগুলো ট্রাফিকের সিগন্যালের দায়িত্ব আমরা পালন করেছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে প্রতিষ্ঠিত হয়েছে। অদ্যাবধি পর্যন্ত আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় কোনো রাজনৈতিক দল, কোনো প্রশাসন কেউ বলতে পারবে না যে আমাদের থেকে কোনো কাজ, কোনো কর্ম যেটা নাকি বিতর্কিত বা এক কথায় অন্যায় আমাদের থেকে আল্লাহর রহমতে প্রকাশিত হয় নাই। কারণ আমরা রাজনীতি করি ইসলাম, দেশ, মানবতার কল্যাণের জন্যে। সেই হিসেবে আমি সকল তার আহ্বান জানাবো, দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তির লক্ষ্যে বারবার আমরা 53 বছরে বহুত কিছু দেখেছি। আপনাদের সকলকে আমি আহ্বান করছি, কারণ আমিও কিন্তু এই ভোলার মাটিরই সন্তান, আমার নানা বাড়ি কিন্তু ভোলায়। তাই সেই হিসাবে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আজকে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন না করে সে জাতির ভাগ্যের পরিবর্তন আমি করি না। সেই হিসাবে আসেন, ইসলামকে আমরা একবার সকলে মিলে ক্ষমতায় নিয়ে এর সুফলটায় অপেক্ষায় আমরা থাকি। এখন আমাদের নেতাকর্মী এবং ইসলাম প্রেমিক যারা রয়েছেন, আমাদের দায়িত্ব কর্তব্য হলো আমার প্রতিটা ভাইয়ের কাছে, আমার মা বোনদের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো, তাদেরকে দুনিয়াতে শান্তির লক্ষ্যে, আখিরাতে মুক্তির লক্ষ্যে ইসলামের পক্ষে সদস্য বানাবো, তাদেরকে নিয়ে আসার জন্যে আমরা চেষ্টা করব। কি আমরা সবাই রাজি আছি তো আল্লাহর রহমতে? আল্লাহ কবুল করে নেয়। এখন আপনারা সবাই ভালো থাকেন, আমরাও দোয়া চাই, আমরাও দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে একত্রিত হয়ে ইসলাম, দেশ, মানবতার পক্ষে কাজ করার তৌফিক দান করেন। আর 2023-24-এর কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। আর নতুন কমিটি হিসাবে পরামর্শ ভিত্তিক আবার